হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা দেখতে পাচ্ছ শাড়ি পরেছি, শাড়ি কিন্তু আমি নিয়ে আসিনি, এটা মামির শাড়ি পরেছি। তো এখন আমরা যাচ্ছি একটু পুজো দিতে। তো এসছি, আগের বছর পুজো দিয়েছিলাম এখানে এসে, কিন্তু এবার এসে আর যাইনি, সে ঘুরতে চলে গেছিলাম। তো ভাবলাম আজকে আমাদের ট্রেন আছে, বাড়ি চলে যাবো। তো যাওয়ার আগে একটু মন্দিরে পুজো দিয়ে আসি, তাই সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছে, মামি শাড়ি পরে এখন যাচ্ছি। ভাই নিয়ে যাচ্ছে আমাদের মন্দিরে এসছি, মন্দির এখনো খোলিনি। আর এখানে কাঞ্চনজঙ্ঘার ওই বরফের পাহাড়টা দেখা যাচ্ছে, কিন্তু ফোনে বোঝা যাচ্ছে না। এইটা আর হবে না, যেহেতু উপরে আকাশে মেঘগুলো সাদা সাদা, ওইটাও সাদা, যেন ওরকম ফোনে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু চোখের সামনে বোঝা যাচ্ছে। আমরা ওখানে পুজো দিয়ে তো অনেকক্ষণ আগে চলে এসেছি, আর এখানে এসেছি পুকুর পাড়ে। এই যে ক্যামেরা নিয়ে এসছে ভিডিও এই ফটো তোলার জন্যে। তো এই শাড়িটা পরেছি, মামিও বললো যে কটা ফটো তুলে নাও। আর এখানেও পোজ দিচ্ছে, অনেকগুলো জামা কাপড় এই দেখো ছাতার উপরে রাখা রয়েছে। 2-3টে যতগুলো গেঞ্জি ছিল সেগুলো নিয়ে চলে এসছে, সব গেঞ্জি চেঞ্জ করে করে ও ফটো তুলবে বলে। পাল্টা এত তাড়াতাড়ি? হ্যাঁ, তো কি আমাদের আমরা হিরো না, আমরা হিরো তো টাইম নাই, হিরোইন তো হ্যাঁ হ্যাঁ, আমি কি মেকআপ করে এসছি? মেকআপ না করলে কি এই লাগাইতে ওই লাগাইতে তোমাদের কাজ শেষ। আমাদের তো দেখো বিকাশ কোথায় উঠে গেছে, এই ক্যামেরা ভিডিওতে থাকবে। তো এখানে এই ফটোটা তোলার জন্য মানে একটা ভিডিও বলেছিলাম, তো ঠিক মতন হয়নি। যাই হোক, বলেছিলাম যে ছাতা মানে বৃষ্টি তো এখন পড়ছে না, তো ছাতার উপর দিয়ে কেউ জল ঢালবে আর সেটা সময় একটা ভিডিও বা ফটো উঠবে। তো আমার দেওর কি করেছে, সেই ওই যে পুকুরে যে জলগুলো ছিল সেগুলো নিয়ে একটা বোতলে করে সে গাছের ওপরে উঠে গেছে, উঠে ওইখান থেকে জল ঢালছে। তো তাও ফটোতে অত সেরকম আসেনি যে বৃষ্টি পড়ছে, কারণ জল একদম অল্প ছিল, অল্প জল ঢেলেছে। বেশি করে যে জল ঢালবে সেটাই ওর মাথায় ছিল না, ছোট একটা বোতল নিয়েছিল, সেইটুকুই জল ঢেলেছে। তো যাই হোক, এখানে না খুব সুন্দর সুন্দর ফটো তোলা হয়েছে। আর এখানে কাশফুল কয়েকটা ছিল, তো সেইগুলোই আমি ছিঁড়ে নিচ্ছি, যেহেতু এখানে না আছে অন্য এক জায়গায় কাশফুল হয়েছে, কিন্তু বেশি হয়নি, অল্প হয়েছে, তো সেখানে গিয়ে লাভ নেই। তো এখানে আমার দেওর বলছিল এখানে কয়েকটা কাশফুল আছে, সেটা হাতে নিয়ে জাস্ট কিছু ছবি তুলবে, তার জন্য এখানে কাশফুল তুলছিলাম। আমার খুব ইচ্ছা ছিল পুরো ভরা কাশফুলের ওখানে গিয়ে একটু ভিডিও বা ফটো তোলা, বাট সেটা হয়নি। তো এখানে আমার দেওরও হেল্প করে দিচ্ছিল আমাকে এই কাশফুল তোলার। আর এখানে সত্যি কিছু কিছু ফটো এত সুন্দর সুন্দর উঠেছে, কি বলবো, সেগুলো নাই আমি তোমাদের সাথে অন্য সময় শেয়ার করব। খুব সুন্দর সুন্দর ফটো তোলা হয়েছিল, মানে উইদাউট মেকআপ, কোনো সাজিনি, জাস্ট সিম্পল আমি শাড়িটা পরে শুধু পুজো দিতে গেছিলাম, জানতাম না যে এসে ফটো তুলবো। তো যাওয়ার আগে এই ফটোগুলো তোলা হয়েছে, আর উপরে গাছের ওপরে আমার দেওর উঠে এই ভিডিওটা করে দিচ্ছিল। তো সেরকম একটা পোজ দিতে আমি পারি না, তাও যেটুকু পেরেছি সেভাবেই ফটো তোলা হয়েছে। তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো। আর এখানে ভীষণ ভীষণ গরম ছিল, তো এই জায়গার পরিবেশটা না এত সুন্দর দেখতে, ভিউটা, যে ছবিগুলোও খুব সুন্দর সুন্দর উঠেছে। তো দেখতেই পারছো কি সুন্দর সবুজ গাছপালায় পুরো ভর্তি। আর এই জলের এই জায়গাটা যেই ফটোটা তোলা হয়েছে দারুণ হয়েছে, আমার সব থেকে বেস্ট ফটো লেগেছে। পুরো ভিউটা এসছে, আর জলের মধ্যে যে শ্যাফলা হয়েছে সেগুলো মানে দারুণ লাগছিল, পুরো ভিউটা দারুণ লাগছিল। তো যাই হোক, এখানে আমি এক্সপেক্ট একদমই করিনি এখানে এরকম বিনা সাজে এরকম একটা হট করে শাড়ি পরে চলে এসেছি, এর মধ্যে ফটো ভালো হবে কি না। বাট আজকের ফটোগুলো সত্যি দুর্দান্ত এসেছিলো, আমি যখন পরে দেখছি আমার এত ভালো লাগছিলো ফটোগুলো, কি বলবো। আর এখানে আমার যত দেওর ছিল সবাই আমার পেছনে লেগে পড়েছিল, একদিক দিয়ে এইভাবে মানে ফোন দিয়ে ফটো তুলছিল, তো কেউ ক্যামেরা দিয়ে ফটো তুলছে, কেউ ভিডিও করে দিচ্ছে আবার। আর ওরাই আমাকে পোজ বলে বলে দিচ্ছিল, বৌদি এইভাবে করো, এইভাবে বসো, এখানে ফটো তুলে দিচ্ছি, এইভাবে করো। তো ওরাই যেটুকু বলেছে সেভাবেই করেছি, আর আমার 3টে দেওরই আমাকে বেশ ভালো ভালো ফটো তুলে দিয়েছিল। তো এখন দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই ওখানে ভিডিও করতে যে গেছিলাম, তারপর ভিডিও অনেকক্ষণ রোদ ছিল, এই জন্য ঠিকমতো অতটা ভিডিও করতে পারিনি। তাও অনেক ফটো ভালো ভালো ফটো তোলা হয়েছে, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো, বাড়িতে যাইনি কেন
কবে থেকে ভিডিও বানাচ্ছি, এখানে এসেছি, আমি একটা ভিডিও পোস্ট করতে পারিনি কারণ ভিডিও এডিট করাই এখনো হয়নি। তো বাড়িতে গিয়ে শান্ত মাথায় বসে ভিডিও এডিট করবো, বাড়িতে গিয়ে পোস্ট করবো এর জন্য। আর এখানে আজকে মা বাড়ি লাস্ট দিন, আজকে আমরা চলে আসছি। আর এখানে রান্না করতে বসেছি, খাওয়া দাওয়া করে উঠে রান্না করতে বসে পড়লাম। এখানে যেহেতু আজকে নিরামিষ শনিবার, তো এখানে আলু ভাজা করছি, ট্রেনে আলু ভাজা। আর এখানে এখানে বন্যা এই যে আটা মাখিয়ে দিয়েছে, পরোটা বানাবো। আর বন্যা আমি মিলে এত লেবু তুলে নিয়ে এসেছি, লেবু পাড়তে গেছিলাম, তখন বললাম কেউ আমাদের ভিডিও করে দাও, সে হাতে কাটা মাটা খেয়ে রক্তও বেরিয়ে গেছে। তারপর এত লেবু ও আর আমি মিলে তুলে নিয়ে আসলাম, ওইগুলো নিয়ে যাবো। এত বড় বড় কি লেবু, গন্ধরাজ তো না, এটা গন্ধরাজ লেবু, এত বড় বড় হয়ে গেছে কিন্তু ভেতরের দিকে মানে পেকেও গেছে, কিন্তু কাটার জন্য বেশি ভেতরে যেতে পারছিলাম না। তো যতটা পেরেছি নিয়ে এসেছি, তো বাড়িতে নিয়ে যাবো, সবাইকে দেবো। আর আজকে লাস্ট দিন, একটু খারাপ লাগছে, মনে হচ্ছে আরও কিছুদিন থাকলে ভালো হতো। এমনি সময় যতবার আসতাম ভিড়ভাড় ছিল, এবার বেশ ফাঁকায় ফাঁকায় অনেক আনন্দও করেছি, ঘুরেছি ফিরেছি, গল্প করেছি জুটিয়ে। বিশেষ করে ফটোশ্যুট অনেক ভালো ভালো হয়েছে এবার, এই ফার্স্ট টাইম হলো। কেন তোমার আর কোনোদিন ফটো করনি? ফটো এত ভালোভাবে ফটোটা তোলার সুযোগ পেতাম না, এত লোকজন থাকতো, তাদের মধ্যে ব্যস্ত, তো কোন সময় ফটো তুলবো। যেরকম আমরা দুজন এবার একা এসেছি ফাঁকায় ফাঁকায়, চলো সময় আছে, রান্নাবান্নার ঝামেলা নিয়ে। আগে যেরকম আমরা এসেছিলাম বিয়ের সময়, তো সবাই মিলে অত লোকজন, তো রান্না বান্না এই নিজেদের মধ্যেই ব্যস্ত। তো অত আর বিয়ের সময় যতবার এসেছি বিয়ের সময় এসেছি, তো বিয়ের সময় তো আরও লোকজন থাকে, সেইটা সবসময়ও ব্যস্ত থাকে। তো এবার দুজন আমরা ফাঁকায় ফাঁকায় এসেছি। এবার আমার যত দেওয়াটা ছিল সবাই মিলে মানে আমাদেরকে খালি ফটো তুলে দিয়েছে, এইটাই আমার বেশি ভালো হয়েছে। আর ক্যামেরা দিয়ে ফটো তুলেছে, এত দারুণ দারুণ ছবি উঠেছে কি বলবো, মানে আমার জীবনে প্রথম এত সুন্দর সুন্দর ফটো তোলা হয়েছে। তো সেগুলো আমি পরে শেয়ার করবো। বিয়ের ফটো তো ওটা আলাদা, বিয়ের ফটোর সাথে এটা কি করা যায়, কিন্তু তাও মানে একটা যে হয় না, একটা এরকম একটা গ্রাম্য পরিবেশ, একটা মানে এখানে যে ভিউটা খুব খুব সুন্দর লাগে। তো আমাদের ফোন দিয়ে তুললে অতটা ভালো আসে না যতটা ক্যামেরা দিয়ে। আর কি বানেশ্বরের ফোন দিয়ে খুব সুন্দর এসছে, ওর ফোন দিয়েও খুব সুন্দর ফটো এসছে। তো যাই, দেখতে পাচ্ছ রান্নাঘরে ঘেমে আসছে, রান্না বান্না করবো, স্নান করবো, তারপর এখন 4টে বেজে গেছে, 6টার সময় আমরা এখান দিয়ে বেরোবো, তার 2 ঘন্টা রয়েছে। আলু ভাজা হয়ে গেছে, এখন নামাবে। এতে নামাচ্ছে, তেলটা অনেকটা বেশি দেওয়া হয়ে গেছে। হ্যাঁ রাখবো এটা কিছু। হ্যাঁ, একটু হয়ে আসছে, এখন রুটি বানানো হবে। তাওয়া বসানো হচ্ছে, পরোটা। হ্যাঁ পরোটা, তো দাঁড়ান এটা তো এখন রেডি হচ্ছে, বের হবে কোথায়, বাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ যাবো। বন্যা বেশ ভালোই, আমাকে বলতে, আমি নিজের থেকে ভিডিও, এটা কিভাবে ধরেছো কোনটা, আমি নিজের থেকে আমাকে বলতে হচ্ছে না, বলছে ভিডিও করবা না, ও বেশ শিখে যাচ্ছে। হ্যালো গাইস, হাই গাইস, হাই গাইস, ভিডিও ব্লগ করা হ্যালো গাইস, প্রায় দিনই এরকম বলছে। আর তা আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। ব্যাগ ট্যাগ, আর ব্যাগ যা ভারী হয়েছে, এই ব্যাগ কি হালকা ছিল, ভারী কেন হয়েছে, তাল নেওয়া হয়েছে, আমি 4খানা তাল দিয়েছে। আর এত বললাম লেবু নেওয়া হয়েছে, তো এই লেবু আর তালে ব্যাগ ভারী হয়ে গেছে। কি করছেন? এই রেডি হয়ে নিই, 5:30 বাজছে, 6টার সময় বেরোবো, তো সিঁদুর লাগিয়ে নিই। তো আমিও যাব এখন বাড়ি। আমার দুয়ার ঝাড় মানে উঠানটা ঝাড় দিতে লাগবে, আমি চলে যাবো, তারপর চলে যাবো। আমার উঠানটা ঝাড় দিতে লাগবে। তো আসছে, রেডি হচ্ছে, রেডি হয়ে গেছে। ও রেডি হয়ে গেছে, হ্যাঁ ওই আমার ভিডিও বানিয়ে দিচ্ছে। এরপর আবার কাজ বাড়বে না 1 মাস পর। কি করছো এটা? এগুলো কাইটা পরিষ্কার করতেছি, মানে পেটে থাকবে ইয়ে জ্বালানির জন্য কি? জ্বালানি। আচ্ছা, আর এখানে গরু বান্ধা যায় না, ঘাসগুলো পরিষ্কার হয় না। জঙ্গল আছে, যখন এসেছিলাম তখন অত ছিল না। হ্যাঁ ওই যে জঙ্গল আছে। আরে বর্ষা গেল না, বর্ষাতে জঙ্গল তো হবেই। হ্যাঁ তো এই যে চলে আসছি,
এতক্ষণ বন্যা আমাদের সাথে ছিল, গল্প করছিল। কখন থেকে মামি বললো যে যাও উঠোনটা ঝাড় দিয়ে আসো, ওরা যাওয়ার সময় এখন উঠোন ঝাড় দিতে আসছে। এই এদিকে তাকাও, এতক্ষণ ও আমার ব্লক করে দিচ্ছিল আমাকে, ঝাঁটা হাতে দাঁড়িয়ে গেছে, লজ্জা পাচ্ছে। এই যেও, হ্যাঁ আসলে একটু তাকাও, একটু ভালোভাবে দেখুক। দাও তুমি তাকাও একটু, দেখো, বলো হাই, আবার দেখা হবে। যেরকম ভাবে বলো হাই গাইস বলো, এমনি সময় ক্যামেরা, হ্যাঁ ক্যামেরা অফ থাকলে বলে হাই গাইস বলো, লজ্জা পাচ্ছে। ওই যা, চলো আবার দেখা হবে, যেও। এই যে ওখানে কি, ও যে বৌদি দাঁড়িয়ে, ও বৌদি যেও, তাহলে আসলাম। ও এরা দুজন আমাকে যাবে, আমাদের যাবে ছাড়তে। হ্যাঁ ও জানি, তোমার জন্য হয়েছে বলে, তোমার ওষুধ খেয়ে ওর অ্যালার্জি বেরিয়ে গেছে। ও মামা আসলাম তাহলে। এ তুমি যেও, কত বছর তো হয়ে গেল, যাওয়া বন্ধ করে দিয়েছো। হ্যাঁ বিয়ে টিয়ে হয়ে গেল তারপর যেও। ও মামি আসলাম, যেও কিন্তু করতে দেয় না। যাও না মামার কাছে যাও, আর ওইদিকে যাও, মামার কাছে যাও তুমি, তাহলে হবে। মামা তারও ঝাড় দেবে। না না, ও কিচ্ছু হবে না। হ্যাঁ দেখলাম দেখলাম মার খাওয়ালে খেলাম আমি। ও ঠিক আছে। তো এইভাবে এই যে বাইকে করে, একটা বাইকে করে ওই ব্যাগ নিয়ে তোমার দাদাভাই চলে গেছে, আমি যাচ্ছি বিকাশের সাথে। আর বিকাশ আজকে এই যে নতুন হেলমেট পরে নিয়েছে, আমাদেরকে ছেড়ে যাবে হচ্ছে শ্বশুর বাড়িতে দেখা করতে বউয়ের সাথে। বিলাস এ দাদা দাদা একটু দেখা করি। টিএমসির মিছিল বেরিয়েছে। স্টেশনে চলে আসছি, আর হেলমেট খোলিনি এখনো পর্যন্ত। তোমার দাদাবাবু আগে চলে আসছে। রাস্তায় ভীষণ জাম ছিল, আজকে তৃণমূলের মিছিল বেরিয়েছে, তো ব্যাগ নিয়ে টানতে টানতে আসছে। ওরা কোথাও, ওদের তো দেখতে পাচ্ছি না আমি। আমাদের ইয়ে নাম্বার কি এসবি? হ্যাঁ ওই সাইড দিয়ে। তো এই যে ও ট্রেনের ভেতরে বসেছিল এরা, আর আমি খুঁজছি। তো আমাদের একটা জিনিসের প্রবলেম হয়ে গেছে, এখানে আমার সিট পড়েছে আর তোমারটা তোমার B7 এ B7 আমার, আর তোমার হচ্ছে কত দূরে? সবার লাস্ট এসে। কি করে দিতে পারে এরকম একসাথে আমার এত আলাদা করে? এবার শোনো, অ্যাডজাস্ট করতে গেলে আমি জানি না, কার সাথে কথা বলবো, অত দূর কেউ যাবে না মনে হচ্ছে। কেউ সিঙ্গেল কেউ ছেলে থাকলে তাহলে চান্স থাকতে পারে, বা দেখা যাক। আমাদের এখানে আমাদের নিচে তো, নিচে অ্যাডজাস্ট করে বসতে পার, কি করবো। এই সিটটা একজনকে দিয়ে দেবো, তাহলে সাইডেরটাও দেবে কিনা নিচেরটা আমরা নেবো। দেখো, চলো দেখি কি বলে। চলো আমাদের সাথে, চলো তোমরাও। এ বানেশ্বর চলো আমাদের সাথে, একবারে পুজো টুজো কাটিয়ে চলে আসবা। সেই এসি যাও। তো ওখান থেকে বেরিয়ে আসলাম, এখান থেকে কেমন লাগছে? এই একটা সেলফি নি না, ফোন দিয়ে নেবো, ওর ফোনে বেশ সুন্দর আসে, তারপর পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে। রাত্রেবেলা ভালো না আসবে, দেখো বানেশ্বরে ফোন দিয়ে এত ফটো তোলা হয়েছে, বেশ সুন্দর সুন্দর, মানে ক্যামেরা দিয়ে তুলেছি আর বানেশ্বরের ফোন, এদের দুজনের মানে সুন্দর এসছে। চাকা না, আমি লাল লাল দেখেছিলাম ওই দিদিদের বাড়িতে যখন ছিলাম, ও বলছিল ও কি ওষুধ দিয়েছে ওটা খেয়ে, এবার ও জানে না সারফার কোম্পানির ওষুধ নাকি ওর শ্যুট করে না, তো সেটা তো জানা ছিল না, অ্যালার্জি হয়ে গেছে পুরো। ওই দেখো বিলাস চলে এসছে আমাদের ছাড়তে, তখন দাঁড়াবো, ওকে কখন থেকে বলছি তোমার সাথে দেখা করবো, দাঁড়ালোই না জানো। ও আমি তো জানি না, তখন বললো যে তুমি আসবা। কই কাঞ্চন আসলো না? আসেনি? ওর শরীরটা সত্যি। তুমি কি আবার কি নিয়ে এসছো? খেতে পারবো না, নিরামিষ আজকে। যা যা আমি জানো কি বানিয়ে নিয়ে এসছি, আলু ভাজা আর পরোটা বানিয়ে নিয়ে এসছি নিরামিষের জন্য। নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এ বাবা তখন জিজ্ঞাসা করবা তো, হে তুমি বাড়িতে নিয়ে যাও, তোমার বউকে আর বৌদিকে খাওয়িও, লুকিয়ে খাই, এই বাড়িতে দিয়ে দিও, নাহলে তোমার বাড়িটা মামি বাড়িটা
বিলাস চপ টপ কি এনেছিল শনিবার বলে খাবো না বলে, এই যে বিস্কুট, এই যে বিস্কুট টিস্কুট কি এনে দিয়েছে। কি নতুনই না হেলমেটটা? এখনই তো বার করলো দেখলাম উপর থেকে। এই সবাই যেও তাহলে, সব বললাম পুজোর সময় যেতে। পুজোর পরে তাহলে ঘুরে এসো, পুজোর পর বিয়ে হবে। এই যে এই ভাই সাহেবটার বিয়ে, যেখানে এ ভাই এ ভাই সামনে আসো। ওকেও আমি টাটা বাই বাই করে দিচ্ছি, কারণ আমার সাথে একসাথে সিট পড়েনি। সিগন্যাল দিয়ে দিয়েছে, ওঠো না। এই বউকে নিয়ে কিন্তু জো, হ্যাঁ এবার সে যায়। হ্যাঁ ও আসো, এই ছেড়ে দিয়েছে, আসো। এ বানেশ্বর যেও, তুমি যাওনি একবার, আমাদের ওখানে কি ঘুরে আসো। হ্যাঁ তো ঠিক আছে, আমার কোনো ব্যাপার না। গেলাম, এটা পাঠিয়ে দিও আমাকে ভিডিওটা। আরে এই বোমা আছে মনে হয়। না না ভিডিও করছে, না না। হ্যাঁ বিয়ার প্ল্যানের সময় শর্ট টাইমে কোথাও যাওয়া হবে না। যেতে যেতে এখন প্রোগ্রাম বানাচ্ছে, কি অবস্থা। চল এই পিছু সে নিয়ে যাইস। হ্যাঁ ভাই টাটা। টাটা। এই গত শনিবার এই সময় মানে কালকে ট্রেন ধরা ব্যস্ত, আজকে যাওয়ার ব্যস্ত, দেখতে দেখতে দিন চলে গেল। চল রে যা। চলো এটা দিয়ে দেখতে পাচ্ছি। তো ট্রেন ছেড়ে দিয়েছে, ওরাও চলে গেছে। এবার একটু মনটা খারাপ লাগছিল এবার এসে, এতবার এসছে, এর আগেও দুবার এসছি, অতটা খারাপ লাগেনি যতটা এবার খারাপ লাগলো। আর এবার যেহেতু ফাঁকার সময় এসেছিলাম, প্রত্যেকবার 2 বছর বিয়েতেই এসছি, তো এবার ফাঁকা সময় এসে ওদের সাথে বেশ অনেকটা সময় কাটিয়েছি, তার জন্য একটু খারাপ লাগছে। বিয়ের সময় তো সবার সাথেই সময় কাটানো হয়েছিল, তো অতটা বেশি ইয়ে হয়নি। তো যাই হোক, এবার কালকে রাত কাটলেই সকালবেলা বাড়ি চলে যাব। আর তোমাদের দাদাভাই তো ওখান থেকে দাঁড়িয়ে মানে এখনও দেখছে ওদেরকে। তো এখানে শিলিগুড়ি স্টেশন দাঁড়ালো, আর এখানে তোমাদের দাদাভাই নিয়ে এসছে কফি, আর এই কফি খেয়ে তারপর যাই হোক আমরা একটা সিটের ব্যবস্থা করেছি এখানেই। তো তারপর ঘুমিয়ে পড়েছিলাম। তো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।